যেহেতু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই জন্য মানুষের উপর আল্লাহ পাকের হুকুম আহকামগুলা মানাটা অন্য জাতির চাইতেও বেশি দায়িত্বশীল। কারণ পৃথিবীর বুকে যে যত বেশি দামি তার উপর দায়িত্ব তত বেশি। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে জমিনের মধ্যে পাঠাইছেন মানুষ হিসাবে আর আশরাফুল মাখলুকাত হিসাবে জমিনে দিয়েছেন, ঠিক তদ্রূপভাবে দায়িত্ব দিয়েছেন। তার মধ্য থেকে এক নাম্বার একটা দায়িত্ব হলো যে আমি আপনি ঈমান আনার পরে এই ঈমানটাকে হেফাজত করে রাখা, এটাও হলো একটা আমানতের মধ্যে থেকে একটা। জমিনের ভিতরে আপনার উপর অথবা আপনার কাছে কেউ কোনো আমানত রাখছে, অথবা ভাই বোনের সম্পত্তি আপনার উপর দেওয়া আছে, সেগুলোর আমানত রক্ষা করা যেরকম আপনার আমার উপর ফরজ, ঠিক তদ্রূপভাবে যারা কালেমা পড়ছে, ঈমান আনছে, ঈমানদারদেরকে ঈমান নিয়ে কবর পর্যন্ত যাওয়া, এইটাও আপনার আমার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। শুধু টাকা পয়সা অর্থ এটা আমানত না, আপনাকে আমাকে রব্বে কারীম ঈমান নামক যে দৌলত দিয়েছেন, এটার আমানত রক্ষা করতে হবে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে ওই আমানতের হেফাজত করতে হবে। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের আমানতের ভিতরে একটা আমানত হলো ঈমানদারিত্ব টিকা রাখা, যে আমি যে ঈমান আনছি সেই ঈমানের উপর অটল থাকা, এইটা একটা আমানত। ঠিক তদ্রূপভাবে আপনার আমার জামানার পূর্বের জামানার ভিতরে মানুষ তার ঈমান টিকায়া রাখার জন্য, ঈমানকে ঠিক রাখার জন্য, কবর পর্যন্ত ওই ঈমানকে নিয়ে যাওয়ার জন্য এটা একটা আমানত মনে করত, আর এটাকে টিকা রাখার জন্য তার নিজের জীবনকে বিলীন করে দিত। এটা ছিল তাদের আমানত। কেন? তারা জানতো যে একটা মানুষ যখন কালেমা পড়ে, কালেমা পড়ার পরে ওই কালেমার উপর অটল থেকে কবর পর্যন্ত যাওয়া, এইটাই ঈমানদারের সবচেয়ে বড় পরিচয়। তো আপনার আমার ভিতরে যদি আমানতদারিত্ব না থাকে, তার মানে সর্বপ্রথম ঈমানের যে নূর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটার আমানতের হেফাজত যদি আপনি আমি না করতে পারি, তাহলে দুনিয়ার জমিন তো চলেই যাবে, কিন্তু কবর থেকে নিয়ে আল্লাহ পাকের ওই বিচারের দিন পর্যন্ত, ওই সময় পর্যন্ত রব্বে কারীমের জাহান্নামের আগুনে আপনাকে আমাকে পোড়া লাগবে। এই জন্য সর্বপ্রথম আপনাকে আমাকে আমানতের হেফাজত করতে হবে। যে ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওই ঈমানের হেফাজত করা লাগবে।